দর্শক সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে মোহাম্মদপুর থেকে। জানেন যে দীর্ঘ 3 বছর পর হেফাজতের নেতা আল্লামা মামুনুল হক তিনি মুক্তি পেয়েছেন। আজ সকাল ভোরে তিনি কিন্তু কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন, এই খবরটি কিন্তু আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে তার মুক্তির পরপরই কিন্তু তার যে মোহাম্মদপুর যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার ঠিক সেই সামনে কিন্তু তার এই মুহূর্তে তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা কিন্তু দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে অসংখ্য মামুনুল হকের যে শুভাকাঙ্ক্ষীরা তারা কিন্তু অপেক্ষা করছেন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু এই মামুনুল হকের মুক্তির পরপরই কিন্তু তারা কিন্তু অপেক্ষা করছেন বিভিন্ন ফুল নিয়ে তাকে কিন্তু সংবর্ধনা দেওয়ার জন্য। ইতিমধ্যে তিনি কিন্তু কাশিমপুর কারাগার থেকে কিন্তু বের হয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু রওনা দিয়েছেন এবং রাস্তায় রয়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে কিন্তু তাকে কিন্তু তার যে ভক্ত শুভাকাঙ্ক্ষীরা কিন্তু অপেক্ষা করছেন তাকে কিন্তু সংবর্ধনা দেওয়ার জন্য। দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে মোহাম্মদপুর থেকে। আপনাদের মন্তব্য অবশ্যই জানতে পারেন কমেন্টের মাধ্যমে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য আল্লামা মামুনুল হকের যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু অপেক্ষা করছেন তার মুক্তির পরপরই তারা কিন্তু এই মোহাম্মদপুরে কিন্তু তারা কিন্তু রাস্তার এই দুই পাশে কিন্তু অপেক্ষা করছেন তাকে সংবর্ধনা দিতে। দর্শক জানেন যে আজ সকাল ভোরে কিন্তু মামুনুল হক তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং তার মুক্তির পরপরই কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা কিন্তু আসতে শুরু করেছে এবং তার মুক্তির পরপরই কিন্তু তাকে সংবর্ধনা দিতে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা ফুল নিয়ে তারা তার এই যে মোহাম্মদপুর যে মাদ্রাসা সেখানে কিন্তু আসতে শুরু করে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মোহাম্মদপুরের রাস্তার দুপাশে কিন্তু অসংখ্য তার ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা অপেক্ষা করছেন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আরো বিভিন্ন গাড়িতে করে কিন্তু তাকে কিন্তু সংবর্ধনা দিতে কিন্তু আসতে শুরু করছে তার ভক্ত এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে কিন্তু অপেক্ষা করছেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু মামুনুল হক এই রাস্তাটি দিয়ে কিন্তু যাবেন এবং যাওয়ার পথে কিন্তু এখানকার যে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করবেন এবং তারা কিন্তু যারা অপেক্ষা করছেন তারা কিন্তু মামুনুল হককে সংবর্ধনা দিবেন ফুল দিয়ে। এবং জানেন যে দীর্ঘ 3 বছর পর তিনি কিন্তু কারাগার থেকে মুক্তি পেলেন আজ এবং সেই অপেক্ষায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা কিন্তু অপেক্ষা করছেন তাকে দেখার জন্য এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে রয়েছে মোহাম্মদপুর থেকে। আপনাদের মন্তব্য অবশ্যই জানতে পারেন। জানেন যে দীর্ঘ 3 বছর পর কিন্তু হেফাজতের নেতা যে মামুনুল হক তিনি কিন্তু মুক্তি পেয়েছেন এবং তার মুক্তির পরপরই কিন্তু তার ভক্তদের মধ্যে উল্লাস এবং এক প্রকার উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে এবং সেই ধারাবাহিকতা কিন্তু দেখতে পাচ্ছেন যে তাকে কিন্তু মুক্তির পরপরই গত রাতে কিন্তু তার মুক্তি হওয়ার কথা ছিল এবং কারাগারে কাগজপত্রের ঝামেলার কারণে কিন্তু তাকে গত রাতে মুক্তি দেওয়া সম্ভব হয়নি এবং আজ সকাল ভোরে তাকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মুক্তি পাওয়ার পরপরই কিন্তু বিভিন্ন জায়গা দূর দূরান্ত থেকে কিন্তু তার যে ভক্ত শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু এই তাকে সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু অপেক্ষায় এই মুহূর্তে মোহাম্মদপুরে কিন্তু অবস্থান করছে। এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত রয়েছি মোহাম্মদপুর থেকে। আপনাদের মন্তব্য অবশ্যই জানতে পারেন কমেন্টে। দেখছেন যে রাস্তার দুপাশে কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন মামুনুল হকের শুভাকাঙ্ক্ষীরা এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি এই রাস্তাটি দিয়ে কিন্তু কাশিমপুর কারাগার থেকে কিন্তু আসবেন এবং আসার পথে কিন্তু তার যে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কিন্তু তিনি সাক্ষাৎ করবেন এবং সেই অপেক্ষা কিন্তু দেখতে পাচ্ছেন যে অসংখ্য তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা কিন্তু অপেক্ষা করছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু আসছেন তার সঙ্গে দেখা করার জন্য এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। দর্শক জানেন যে দীর্ঘ 3 বছর পর আল্লাহ হেফাজতের নেতা মামুনুল হক তিনি মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পরপরই কিন্তু তার যে ভক্ত সমর্থকদের মধ্যে যে একটি উৎসবের আমেজ সেই আমেজ দেখা যাচ্ছে। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু তারা কিন্তু আছেন এই আল্লামা মামুনুল হককে দেখার জন্য এবং তার সঙ্গে কিন্তু
তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। ইতিমধ্যে দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে মোহাম্মদপুরে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে কিন্তু অসংখ্য তার সমর্থকরা কিন্তু এই মুহূর্তে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছেন। দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে মোহাম্মদপুর থেকে, আপনাদের মতামত জানতে পারেন না। এই মুহূর্তে আমরা সরাসরি করতে এসেছি মোহাম্মদপুর থেকে। কিছুক্ষণের মধ্যে কিন্তু তিনি কাশিমপুর কারাগার থেকে কিন্তু রওনা দিয়েছেন এবং রওনা দেয় কিছুক্ষণের মধ্যে কিন্তু এখান দিয়েই কিন্তু তিনি যাবেন তার বাসায়, এবং যাওয়ার পথে কিন্তু এখানকার যে তার সমর্থকরা যারা অপেক্ষা করছেন তাদের সঙ্গে কিন্তু দেখা করবেন এবং তারা কিন্তু তাদের মামুনুল হককে ফুল দিয়ে সংবর্ধনা দিবেন। দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশেই কিন্তু অপেক্ষা করছেন তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরো বিভিন্ন জায়গা থেকে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু বিভিন্ন গাড়িতে করে কিন্তু আল্লামা মামুনুল হকের মুক্তির খবর শুনে কিন্তু ছুটে যাচ্ছেন বিভিন্ন তার সমর্থক শুভাকাঙ্ক্ষীরা কিন্তু আসতে শুরু করছেন এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসে কিন্তু রাস্তার দুপাশে কিন্তু অপেক্ষা করছেন এবং মামুনুল হকের মুক্তির খবর শুনে কিন্তু তারা কিন্তু এই মোহাম্মদপুরে ছুটে এসেছেন। এবং এর মধ্যে দেখতে পাচ্ছেন যে অসংখ্য ভক্ত শুভাকাঙ্ক্ষীরা কিন্তু এই মামুনুল হকের মুক্তির জন্য অপেক্ষায়, মুক্তির পরপরে কিন্তু তাকে দেখার জন্য এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছেন। এবং আমরা এই মধ্যে কয়েকজনের সঙ্গে কথা বলবো। আজকের এই উৎসব মুখর পরিবেশ হলো যে আমাদের প্রিয় রাহবার আল্লামা মাওলানা মামুনুল হক সাহেব হুজুর মুক্তি পেয়ে আমাদের মাঝে আসতেছেন। আমরা সেই আনন্দে হুজুরকে রিসিভ করার জন্য আমরা এই আজকের অবস্থান করতেছি। জি 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 আমাদের যে অনুভূতি সেটা এখন ভাষা ব্যক্ত করার মতো না, ঠিক আছে? আমাদের সেই অনুভূতিগুলো আমরা এখন ভাষায় ব্যক্ত করতে পারতেছি না। ভাই, আমাদের রাহবার দীর্ঘদিন যাবৎ কারামুক্ত হচ্ছে, এটা আমাদের জন্য কি পরিমাণ যে আনন্দের বিষয় এটা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই জন্য ছাত্র জনতা উৎসব মুখর ভাবে আমরা তাকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা এখানে একত্রিত হচ্ছি। ছাত্ররা আসতেছে, আরো ছাত্র আসতেছে, এখানে হচ্ছে আমরা জমায়েত হচ্ছি হুজুরকে রিসিভ করার জন্য। নেক্সট আমাদের কোনো হুজুর বের হওয়ার পরে পরবর্তীতে আমরা এটা জানাবো। দর্শকের মধ্যে সরাসরি দেখানোর চেষ্টা করছি মোহাম্মদপুর থেকে। এই মুহূর্তে জানেন যে হেফাজতের নেতা যিনি মামুনুল হক তার মুক্তির খবর পরপরই কিন্তু বিভিন্ন জায়গা থেকে তার সমর্থকরা কিন্তু তাকে দেখা এবং তাকে সংবর্ধনা দিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাস্তার দুপাশে কিন্তু অপেক্ষা করছেন। এবং তিনি কিন্তু আজ সকালে কিন্তু কাশিমপুর কারাগার থেকে কিন্তু মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পরপরই কিন্তু তিনি কিন্তু এই মুহূর্তে মোহাম্মদপুর তার যে বাসভবন সেই বাসভবনের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে এবং সেই বাসায় যাওয়ার পথে কিন্তু তার যে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে তিনি কিন্তু সংবর্ধনা এবং সাক্ষাৎ করবেন। এবং এই মধ্যে দেখতে পাচ্ছেন যে সেই অপেক্ষায় কিন্তু অসংখ্য তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা কিন্তু অপেক্ষা করছেন রাস্তার দুপাশেই এবং বিভিন্ন ফুল নিয়ে দেখতে পাচ্ছেন, ফুল নিয়ে কিন্তু অপেক্ষা করছেন তারা। এই মধ্যে দেখতে পাচ্ছেন যে হাতে ফুল নিয়ে রাস্তার দুপাশেই কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন মামুনুল হককে সংবর্ধনা দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বার্তা লাইভে। আপনাদের মতামত জানাতে পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। কে কোথা থেকে দেখছেন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এই মুহূর্তে আমরা শুরু হয়েছি সরাসরি মোহাম্মদপুর থেকে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আল্লামা মামুনুল হক তিনি এই রাস্তাটি দিয়ে কিন্তু তার বাসভবনে যাবেন। যাওয়ার পথে কিন্তু এখানকার যে সমর্থকরা তাদেরকে দেখার জন্য এবং সংবর্ধনা দেওয়ার জন্য অপেক্ষা করছেন, তাদের সঙ্গে কিন্তু সাক্ষাৎ করবেন করে কিন্তু তার বাসভবনের উদ্দেশ্যে রওনা হবেন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে তার মামুনুল হককে সংবর্ধনা দিতে এবং তাকে দেখার জন্য কিন্তু অপেক্ষায় এই মুহূর্তে রাস্তার দুপাশেই কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে মামুনুল হকের
তাকে সংবর্ধনা দেওয়ার জন্য হাতে ফুল নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে অপেক্ষায় রয়েছেন তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা, এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আরো বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা কিন্তু আসতে শুরু করেছেন। বিভিন্ন গাড়িতে করে কিন্তু তারা কিন্তু এই মোহাম্মদপুরে কিন্তু অপেক্ষা করছেন এবং আসতে শুরু করেছেন, এবং কিছুক্ষণের মধ্যেই তার যে গাড়িটি এখান থেকে কিন্তু আসবেন, এবং সে আসার পথে কিন্তু তারা কিন্তু এখানে তার সঙ্গে কিন্তু দেখা করবেন এবং তাকে ফুল দিয়ে সংবর্ধনা দিবেন। এই গাড়িটা পিছনে যাবে। দর্শক দেখছেন মামুনুল হকের মুক্তির খবর শুনে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা এই মুহূর্তে অপেক্ষা করছেন মোহাম্মদপুরে, এবং তিনি আজ সকালে কিন্তু দীর্ঘ 3 বছর পর আজ সকাল ভোরে কিন্তু কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন, এবং মুক্তি পাওয়ার পরপরই কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা এই মুহূর্তে অপেক্ষা করছেন মোহাম্মদপুরে। এই মুহূর্তে তার বাসভবনে যেতে যে রাস্তাটি রয়েছে সে রাস্তার সামনে কিন্তু অপেক্ষা করছেন এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য ফুল নিয়ে কিন্তু অপেক্ষায় রয়েছেন। রাস্তার দুপাশে কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু অসংখ্য বিভিন্ন মাদ্রাসার এবং শিক্ষার্থী এবং বিভিন্ন তার শুভাকাঙ্ক্ষীরা কিন্তু অপেক্ষা করছেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং সংবর্ধনা দেওয়ার জন্য। ইতিমধ্যে তিনি কিন্তু কাশিমপুর কারাগার থেকে কিন্তু রওনা হয়েছেন। রওনা হয়ে কিন্তু তিনি এই মুহূর্তে রাস্তায় রয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই তিনি কিন্তু এই সড়কটি দিয়ে কিন্তু তার বাসায় প্রবেশ করবেন, এবং প্রবেশ করার পথে কিন্তু তার এই শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কিন্তু সংবর্ধনা দিয়ে এবং দেখা করবেন, এবং দীর্ঘ 3 বছর পর তার সঙ্গে কিন্তু এই শুভাকাঙ্ক্ষীরা দেখা করতে পারবেন। আজ কাশিমপুর কারাগার থেকে মুক্তি হওয়ার পরপরই কিন্তু আর বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা তাকে দেখার জন্য কিন্তু ছুটে এসেছেন এখানকে, এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে কিন্তু অপেক্ষায় রয়েছেন তাকে দেখার জন্য। দর্শক এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছে বাদাবাদা লাইভে। আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। জানেন যে হেফাজতের নেতা 3 বছর পর আল্লামা মামুনুল হক মুক্তি পেলেন, এবং মুক্তি পাওয়ার পরপরই কিন্তু সমর্থকদের মধ্যে এক প্রকার
উৎসবের আমেজ দেখা যাচ্ছে। এই মধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু তাকে মুক্তির পর কিন্তু ছুটে এসেছেন তাকে দেখার জন্য এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মোহাম্মদপুরে যে তার যে মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসাটির কাছেই কিন্তু দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে কিন্তু অপেক্ষা করছেন তার বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা। এই মুহূর্তে দর্শক সরাসরি রয়েছে আমরা এই মুহূর্তে সেখান থেকে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো সংবর্ধনার চিত্রটি এবং আপনারা সঙ্গে থাকবেন বাজারের এবং আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। দর্শক এই মুহূর্তে আজকে কিছুক্ষণের পর আবারও আপনাদের সঙ্গে লাইভে ফিরবো এবং তো কিছুক্ষণের মধ্যে বিদায় নিচ্ছি। কিছুক্ষণের জন্য আবারও লাইভে আসবো এবং সঙ্গে থাকবেন বাজারের। এই মধ্যে দেখতে পাচ্ছেন যে অসংখ্য তার সমর্থক শুভাকাঙ্ক্ষীরা কিন্তু ফুল নিয়ে অপেক্ষায় রয়েছেন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে কিন্তু শৃঙ্খলাভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন রাস্তার দুপাশে। দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আবারও কিছুক্ষণ পরে লাইভে ফিরবো এবং তার সঙ্গে থাকবেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আল্লামা মামুনুল হক তিনি এই রাস্তাটি দিয়ে কিন্তু তিনি তার বাসভবনের দিকে অতিক্রম করবেন এবং তার পথে কিন্তু তার সমর্থকদের সঙ্গে তিনি সংবর্ধনায় অংশ নেবেন। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অসংখ্য বিভিন্ন দূর দূরান্ত থেকে তার সমর্থকরা কিন্তু অপেক্ষা করছেন তাকে ফুল নিয়ে সংবর্ধনা দেওয়ার জন্য এবং কিছুক্ষণ পরে কিন্তু তাকে কিন্তু এখানে সংবর্ধনা দেওয়া হবে। ইতিমধ্যে কিন্তু রাস্তায় কিন্তু অপেক্ষা রয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে অসংখ্য শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু অপেক্ষা করছেন। দর্শক আমরা আপনাদের সঙ্গে যেখানে লাইভে ফিরবো এই পর্যন্ত কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি, আবার ফিরবো সে পর্যন্ত সঙ্গে থাকবেন বাজারের। দর্শক এই মুহূর্তে সরাসরি রয়েছে মোহাম্মদপুর থেকে। জানেন যে দীর্ঘদিন পরে হেফাজতে ইসলামের নেতা যে মামুনুল হক তিনি মুক্তি পেয়ে এই মুহূর্তে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি কিন্তু তার যে বাসভবনের দিকে আসতে শুরু করেছেন এবং এই মুহূর্তে দেখছেন যে বাসভবনে যাওয়ার পথে কিন্তু রাস্তার দুপাশে কিন্তু তার সমর্থকরা কিন্তু তাকে সংবর্ধনা দিতে এই মুহূর্তে কিন্তু ভিড় করছেন এবং দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে মামুনুল হকের যে গাড়িটি তার ভক্তদের যে রাস্তার দুপাশ দিয়ে অপেক্ষা করছেন এবং তার গাড়িটি কিন্তু অতিক্রম করছেন এবং তাকে দেখতে পাচ্ছেন যে ফুল দিয়ে ছিটিয়ে তাকে কিন্তু বরণ করে নিচ্ছেন। এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আল্লামা মামুনুল হককে কিন্তু তিনি তার সমর্থকরা কিন্তু এই মুহূর্তে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিচ্ছেন। দর্শক সরাসরি যুক্ত রয়েছে বাজার লাইভে, আপনাদের মতামত জানাতে পারেন। এই মুহূর্তে দেখছেন যে দীর্ঘ 3 বছর পর মুক্তি পেলেন হেফাজতে ইসলামের নেতা আল্লামা মামুনুল হক এবং মুক্তির পরে কিন্তু এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন তাকে ঘিরে কিন্তু অসংখ্য হাজারো মানুষ কিন্তু তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং সংবর্ধনা দিচ্ছেন এবং রাস্তার দুপাশেই কিন্তু অসংখ্য মানুষ দর্শক দেখতে পাচ্ছেন যে তাকে ফুল দিয়ে ছিটিয়ে তাকে কিন্তু সংবর্ধনা দিয়ে যাচ্ছেন। দর্শক কে কোথা থেকে দেখছেন লাইভটি মতামত জানাতে পারেন অবশ্যই আপনাদের। এবং এই মুহূর্তে রয়েছে সরাসরি মোহাম্মদপুর থেকে দেখতে পাচ্ছেন যে মামুনুল হককে সংবর্ধনা দিতে অসংখ্য মানুষ তার সমর্থকরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তাকে ফুল দিয়ে ছিটিয়ে তাকে কিন্তু সংবর্ধনা দিচ্ছেন এই মুহূর্তে সরাসরি। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাশিমপুর কারাগার থেকে সকাল ভোরে কিন্তু তিনি কিন্তু মুক্তি পেয়েছেন এবং মুক্তি পাওয়ার পরপরই কিন্তু তিনি কিন্তু তার বাসভবনের দিকে রওনা হয়েছেন এবং কিছুক্ষণে এই মুহূর্তে কিন্তু তিনি তার মোহাম্মদপুর এলাকায় তিনি কিন্তু অপেক্ষা করে রয়েছেন এবং তার যে মোহাম্মদপুর এলাকায় যার বাসভবনের সামনে রাস্তাটিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে অসংখ্য তার সমর্থক শুভাকাঙ্ক্ষীরা কিন্তু অপেক্ষায় ছিলেন তাকে দেখার জন্য এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। ইতিমধ্যে দর্শক দেখতে পাচ্ছেন যে তাকে সংবর্ধনা দিতে কিন্তু অসংখ্য মানুষ তারা কিন্তু সংবর্ধনা দিচ্ছেন এবং তাকে কিন্তু ফুল ছিটিয়ে তাকে কিন্তু বরণ করে নিচ্ছেন। এই মুহূর্তে সরাসরি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্র, আপনাদের মতামত জানাতে পারেন অবশ্যই কমেন্টে। এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি মোহাম্মদপুর থেকে বাতা লাইভে। এই মুহূর্তে
মামুনুল হককে এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন দীর্ঘ 3 বছর পর মুক্তি পেলেন তিনি। মুক্তি পাওয়ার পরপরই কিন্তু নেতাকর্মীদের এবং সমর্থকদের ভিতর উৎসবের আমেজদের লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু তাকে কিন্তু ফুল দিয়ে বরণ করে নিতে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত কিন্তু এসেছেন সমর্থকরা এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। দীর্ঘ 3 বছর পর মুক্তি পাওয়ার পরপরই কিন্তু নেতাকর্মীদের মধ্যে এক প্রকার আমেজ লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে দর্শক দেখছেন সরাসরি রয়েছে বার্তা লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি হেফাজতের নেতা মামুনুল হক এই মুহূর্তে মুক্তির পরপরই তাকে কিন্তু ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন নেতা কর্মীরা। দর্শক সরাসরি রয়েছি সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এসেছেন তাকে ফুল দিতে বিভিন্ন সমর্থকরা এবং দেখতে পাচ্ছেন যে ফুল ছিটিয়ে তাকে কিন্তু সংবর্ধনা দিয়ে যাচ্ছেন তার শুভাকাঙ্ক্ষীরা। দর্শক সরাসরি যুক্ত রয়েছি সেই মোহাম্মদপুর থেকে। জানেন যে দীর্ঘ 3 বছর পর মুক্তি পেলেন মামুনুল হককে মুক্তির পরপরই কিন্তু তাকে সংবর্ধনা দিতে এত সমর্থক তারা কিন্তু অপেক্ষায় ছিলেন এবং এই মুহূর্তে তাকে সমর্থকরা কিন্তু ফুল দিয়ে তাকে কিন্তু নিয়ে যাচ্ছেন তার গাড়িটি দিয়ে দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু সাতখোলা গাড়িতে কিন্তু রয়েছেন এবং তাকে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফুল দিয়ে সমর্থকরা কিন্তু ফুল ছিটিয়ে তাকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দর্শকের মধ্যে সরাসরি যুক্ত হয়েছি মামুনুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিয়ে কিন্তু নিয়ে যাচ্ছেন তাকে এই মুহূর্তে। জানেন যে দীর্ঘ 3 বছর পর মুক্তি পেলেন তিনি এবং মুক্তি পাওয়ার পরপরই কিন্তু এই মুহূর্তে নেতা কর্মীরা কিন্তু তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে স্লোগান দিয়ে মামুনুল হককে এই মুহূর্তে ফুল দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে তার বাসভবনের দিকে। এই মুহূর্তে
সরাসরি যুক্ত রয়েছি মোহাম্মদপুর থেকে। জানেন যে দীর্ঘ 3 বছর পর তিনি মুক্তি পেয়েছেন এবং মুক্তির পরপরই তার কিন্তু সমর্থকদের কিন্তু এক উৎসবের আমেজ সৃষ্টি করা যাচ্ছে। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে অসংখ্য সমর্থক তাকে কিন্তু ফুল দিয়ে বরণ করে নিতে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মোহাম্মদপুরে ছুটে চলে এসেছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে তার গাড়ির বহরটি নিয়ে কিন্তু ছুটে চলছেন, পায়ে হেঁটেই কিন্তু তাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। দর্শক সরাসরি যুক্ত রয়েছি বাতাবাজার লাইভে, আপনাদের মতামত জানাতে পারেন অবশ্যই। দেখি ভাই গাড়ির পিছনে যারা আছেন তারা সামনে চলে যান। আজকে বাইক হুজুর গাড়ির পিছনে যে দুটো বাইকটিকে ভেট করে দেন। এই বাইকটিকে সামনে চলে যাতে পিছনে যান। গাড়িটা সামনে যান, সবাই হুজুরের গাড়ি সামনে চলে যান, দৌড়ে যান, সবাই সামনে দৌড়ে যান, হুজুরের গাড়ির সামনে চলে যান, গাড়ি সামনে চলে যান। দর্শক সরাসরি যুক্ত রয়েছি মোহাম্মদপুর থেকে। জানেন যে দীর্ঘ 3 বছর পর মুক্তি পেলেন মামুনুল হক, তাকে ঘিরে কিন্তু অসংখ্য সমর্থক শুভাকাঙ্ক্ষীরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ফুল দিয়ে সংবর্ধনা দিয়ে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নিয়ে যাচ্ছেন তার বাসভবনের দিকে। এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি, সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি চিত্র। অসংখ্য দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সমর্থক এবং বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা তাকে কিন্তু দেখতে ছুটে চলে এসেছেন এই মুহূর্তে মোহাম্মদপুরে। বাইকটি সরান, সবার হোটেলে গাড়িতে সামনে চলে যান। আনন্দ আপনি এক সাইডে চলে যান, এক সাইডে চলে যান, কথা শুনেন।
ফুল দিয়ে এই মুহূর্তে বরণ করে নিচ্ছেন। জানেন যে আজ সকালে তিনি কিন্তু কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন এবং মুক্তি পাওয়ার পরেই কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে তাকে কিন্তু দেখতে এবং ফুল দিয়ে সংবর্ধনা দিতে কিন্তু ছুটে এসেছেন মোহাম্মদপুরে তার যে বাসভবনের সামনে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তাকে ঘিরে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে অসংখ্য হাজারো মানুষ, সমর্থক, শুভাকাঙ্ক্ষীরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই চিত্র। দর্শক, আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি মোহাম্মদপুর থেকে।